হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আজকের ব্লগটা শুরু করছি ঘরে এখান থেকে। প্রত্যেকদিন অনেক উজানকে দেখিয়ে শুরু করে আজকে আমি শুরু করলাম, কারণ আজকে অনেক উজান যে স্কুলে ভর্তি হয়েছে তাদের আই কার্ড দেবে, আমাদের দুজনকে আই কার্ড দেবে। সেই জন্য আমরা এখন ওরা একটু আগে উঠেছি, ওদের শরীরটা একদম ভালো না, আমি উঠেছি অনেকক্ষণ, কিছু কাজ ছিল এগুলো মিটে তারপর ওদেরকে ডাকলাম। ওদের চলো আই কার্ড দেওয়ার সময় হয়ে গেছে, আই কার্ডগুলো নিয়ে আসি। গুড মর্নিং করে দাও, গুড মর্নিং করো। কোথায় যাবে? আই কার্ড যাবে, আই কার্ড আনতে যাবে। তো এই দেখো ফুল স্লিভ জামা পরে নিয়েছে দুজন, আর এদিকে ও রেডি হয়ে গেছে। তো ঠিক আছে চলো, ওরা 12টা থেকে 2টো অবধি দেবে। 8টা থেকে 2টো অবধি দিচ্ছি। 8টা থেকে? হ্যাঁ জানি না। তো ঠিক আছে চলো, এবার আমরা বেরোবো, কারণ প্রায় 1:10-15 হয়ে গেছে। নিয়ে তারপর টুই করে যাবো, তারপর আবার বাড়ি চলে যাবো। চলো বেরোই, ওদের আই কার্ডটা নিয়ে আসি। দেখো আমরা চলে এসেছি অনেক বছর স্কুলে অ্যাডমিট নিতে। সাদা সাইকেল নেই না, এই সরি আই কার্ড নিতে, সরি সাদা সাইকেল নেই তো পড়ে না। তো ওদের আই কার্ড রেডি হয়ে গেছে। আই কার্ড নেওয়া হচ্ছে, এই যে চলো আই কার্ডটা নিয়ে নিই। উজানের আই কার্ড নিয়ে আমরা চলে এসেছি এখানে, আর এখানে এখন অনেক উজান খাচ্ছে। আই কার্ড ভুল এসেছে উজানের, উজানের নামের বানানটা ভুল এসেছে। আস্তে আস্তে খা। উজানের নামের বানান ভুল এসেছে, তো সেটা আবার দেবে। এখন ওটা নিয়েই যেতে হবে স্কুলে। আর সব বাচ্চাদের ভর্তি করছে গা হয়েছে। 22 সাল খাও, আস্তে আস্তে খাও, খেয়ে নাও। 21 সাল 22 সাল 20 ওদের জন্য পার্লেজি বিস্কুট আনা হয়েছে। একটু করে দুধ খেয়ে নিতে হবে, আবার একটু করে দুধ খেতে হবে। তো সব বিস্কুট একসাথে খেলে হয় নাকি? খাবো করে একটু ধরনি পারবে না মনে গেলে। আরো দুধ খাওয়া, তারপরে বিস্কুট খাবি। আর আমরা একটু চা খাবো, চা খেয়ে নিয়ে তারপরে যাবো। চলো ওরা দুধ খেয়ে নিচ্ছে। দেখো আমরা ওই বাড়ি থেকে ঘুরে দিদার বাড়ি এসেছিলাম, একটু পেঁপে দিতে পাকা দিদা চেয়েছিল, তখন দিতে পারেনি। চলো বাড়ি যাবো, চলো পরে আসবো। আমরা গেছিলাম অনিকার অনেক হাই করে দে ভর্তি হলো, তোমাকে বলা হয়নি? অনিকার কি স্কুলে ভর্তি করেছি? বসো চুপ করে। দুটোর মধ্যে যেতে হবে। ঠিক আছে চলো, কথা বলে নিয়ে তারপর আমরা কোথায় বাড়ি চলে যাবো, তাই তো? এই কে রে এটা? এই কে রে এটা? চল টাটা দিয়ে দাও, টাটা। এবার হাত ছেড়ে যাবে, তোমাকে ডাকবে। আয় হাত দে। এই ওর নাম লাকি। এ আন্টির খাটে যেন না পড়ে, খুলে নিলি? কি করছিস? আন্টির খাটে যেন না পড়ে। ওই তো এই তো তোমার মাজা, ওই দেখ। এই লাকি কি রে? শিম্পাঞ্জি বানাই এরকম করে নিয়ে আর তোমাকে ধরতে থাকো। ওটা কি সুন্দর পা দুটো এরকম করে দিয়ে খেলা করে। দেখো আমরা চলে এসেছি বাড়িতে, আর এখানে এখন অনেক জনের তেল মাখানো হবে। মা পুজো দিয়ে এসছে, তাই ওদের প্রসাদটা দিয়ে গেছিলাম যে আপেলটা তোরা খা। কিছুটা করে খেয়েছে আর কিছুটা আছে। বুঝলেন, আপেল খেয়ে নে। কই আমাকে একটা দে তো। অনেক তোর পায়ে কি হয়েছে রে সোনা? তুমি কি হয়েছে? মশা কামড়ে। কি মা লাল পিঁপড়ে বুদ্ধি আসছে খাটে নাকি? না না, কালো ফুসফুস পিঁপড়ে। এই তো লাল পিঁপড়ে মারলাম আমি একটু। মা মেরে দিয়েছে। মেরে দিয়েছি মা। ঠিক আছে চলো ওরা তেল মেখে নি। ওজান তুই তেল মাখবি না? ঠিক আছে চলো, ও দুজনে তেল মেখে নি। রান্নাটা বসাবে, সব কাটাকুটি করে নিয়েছে। ওরা আজকে সোয়াবিন খাবে বলেছে। ওরা 2-3 দিন আগেই বলেছিল সোয়াবিন।
মুন্নির ডিম খাবে। ডিম খেয়েছে মা, ডেলি কালকে ডিম খেয়েছিস, আজকে ডিম খাওয়া যাবে না। মুন্নির আর নুন খাবি? ঠিক আছে চলো, কালকে খাবি। ওরা তেল মেখে নি। তোমরা ভাবি না খাবে। আর তো গাইস অনেকজন তেল মাখা কমপ্লিট, তেল মেখে টেকে ওদের পটিও করা হয়ে গেছে। আর এখানে এখন ওদের রান্না হচ্ছে। সবইটা দেখতে হবে। ও ঠিক আছে, সয়াবিনের আলু দিয়ে ঝোল। ওরা সয়াবিন খাবে খাবে করেছে, তাই ওদের আজকে সয়াবিন রান্না করে দেওয়া হয়েছে। এই যে আলু ফ্রাই করা কমপ্লিট, মশলা ওই যে পড়বে। এটা ফ্রিজে দেখি টমেটো আছে না নেই, নেই? না নেই, টমেটো দেখি দেখ। সসের প্যাকেট ছেড়ে দিয়েছি আগের দিন। আর কি আলু দেবে? আনতে সস আনবে, আনতে হবে। সস না কি? টমেটো নেই। ঠিক আছে চলো, ও রান্নাটা করে নিক। মশলা করা কমপ্লিট হয়ে গেছে। সবই লাল লাল করে ভেজে খেতে কিন্তু হেভি লাগে, তাই না? আমি তো ছোটবেলা দিয়ে ভাজা থেকেই খেতাম। ঠিক আছে চলো, ওদের রান্নাটা করে নিক, তারপরে আবার ভিডিও করবো। এখন টাটা। গরম গরম তরকারি আর ভাত। তো এই দেখো, আমি তো বললাম টমেটো নেই। এখন তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর আদা রসুন বাটা, আর এবারে হলুদ দিয়ে দিলাম। আজকে একদম সিম্পলভাবে, আর আমি সয়াবিন আলু কোনোটাই লবণ দিয়ে ভাজিনি, ওই জন্য একেবারেই লবণটা দিয়ে দিলাম। জানি না টেস্ট বুঝতে পারছি না কিছুই। আর একটু জিরে গুঁড়ো দেবো, আর শোনা যাচ্ছে কথা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু, ধনে গুঁড়ো একটু, তাহলে ভালো হতো। ঠিক আছে, আর একটু গরম মশলা দেবো, আর কিছু দেবো না গাই। আলুটাও সেদ্ধ করা বলে আলুটা একটু পরে দেবো। এখন সোয়াবিনটা দিয়ে কষাবো। ইয়ে হচ্ছে চলো, এটা কষিয়ে নিই, জল দিয়ে ফুটিয়ে নিই, তারপর পরে কথা বলবো। তারা দেখো অনেকজনের স্নান কমপ্লিট, এখন এখানে অনেকজন খেতে বসে গেছে। আমার খাওয়া স্নান দুটোই হয়ে গেছে। ও আমি বাবা, তরকারিটা কেমন হয়েছে? তরকারিটা কেমন হয়েছে? কেমন হয়েছে বাবা? মুখে বলো। উজান কিন্তু সব খাবার খুব ভালোবেসে, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে খায়। যে কোনো জিনিস, মানে যারা ওদের সাথে মেশে ঘুরে জানে, যে কোনো জিনিস ও খুব ভালোবেসে খায়। ও এবং ও সব খাবার খায়, ও সবজি খায়, মাছ মাংস খায়। সবজি তুমি এক থালা সবজি দিয়ে দিলেও ওরা খেয়ে নেবে, ও ওরকমই অভ্যাস করিয়েছে। অনেকের বাচ্চারা সবজি খেতে চায়, অনেকের বাচ্চারা, মেন কথা হচ্ছে অনেকেরই বাচ্চা রয়েছে যারা মানে অনেক সময় কমেন্ট করো যে তোমরা বাচ্চারা ভাত খেতে চায় না, কিন্তু যেটা মেন কথা বলি যে যারা ভাত খেয়ে সহ্য করতে পারে তাদেরকে সবসময় ভাত খাওয়াবে। ওই কেনা দুধ, বাইরের স্যারালাক্স, নেস্টাম খেয়ে কোনো লাভ নেই, কিচ্ছু হয় না। ওতে শুধু শরীর ফুলে যায়, হাড় শক্ত হয় না। কিন্তু অনেকজন বলতে নেই, ওরা যথেষ্ট সুস্থ সবল রয়েছে এখন। শুধুমাত্র একটু ঠান্ডাটা লেগে রয়েছে, এছাড়া ওদের এখন কোনো প্রবলেম নেই। আর কতটা লম্বা হয়ে গেছে আমার গরু দুটো, আমার দুটো গরু। গরু ইংরেজি কি? তাও। পেঁপে ইংরেজি কি? আঙুর ইংরেজি কি? আপেল ইংরেজি কি? আম ইংরেজি কি? লেবু ইংরেজি কি? আচ্ছা, তাহলে গোলাপ ইংরেজি কি? গোলাপ, গোলাপ ফুল ইংরেজি কি? ইংরেজি কি? রোজ। রোজ। আনারস ইংরেজি কি? গুড মর্নিং। তো ঠিক আছে চলো, ওরা ভাতটা খেয়ে নিক। টাটা দিয়ে দাও। টমেটো মানে কি? টমেটো। আলু মানে কি? পটেটো। খেয়ে নাও তোমরা। গাজর কি বলো? ক্যারট। হ্যাঁ, টাটা সবাইকে। খরদোস খাই তো তুমি? তুমি খরদোস? আচ্ছা টাটা, চলো ওরা খেয়ে নিক। আচ্ছা খেয়ে নাও। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ও খায়নি। তুই খাবি না?
রাতে খাবি? আর ওরা এখন এখানে পড়ছে, সাব্বাস বেটে সাব্বাস। ওরা দুজন এখানে এখন পড়াশোনা এটা কি করছে, হবে? অক্ষর চেনা হচ্ছে এখন। এই গলে এই ও সব চিনতে পারতো কিন্তু সব ভুলে গেছে। এই যে এটা কি? ইয়েস, এবার অনেক বলতে পারবে। এটা কি বলে? এইখান থেকে গোল করে এই তুলে নিয়ে গেলাম সোজা এখান থেকে। বলো বলো। আচ্ছা অনেক বলবে এবার। আচ্ছা এবারে অনেক বলবে। বুঝান তুমি বলো না। এইখান থেকে এই গোল করে এখান থেকে নিয়ে গেলাম এই সোজা। তোমার এ ফেভারিট? আমার মতো? ঠিক আছে বলে। এটা কি বলে? এটা গুড। এটা এবারে অনেক বলবে। উজান না, এটা বলো তো। ঠিক আছে চলো ওরা একটু পড়ে নিক। বলো পড়ো। উজান বলো। করে এইখান থেকে ওয়ের মাথায় যদি এইটা আবার কে বলতে পারে? আমি দেখব। পড়ো, পড়ে নাও। দেখো অনেক জন এখন এখানে ছড়া পড়ছে বাংলার। অনেক কই বলবে। পড়ো। ছড়া 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 বলো অনেক। সবাই শুনছে, জোরে বলো। হ্যাঁ। তুমি বলো আবার ছড়া ছড়া ছড়া। দোলা বন্ধ কর। এবারে এক যে এক গাছ বলো অনেক। জোরে বল তুই। তুমি বলো এক যে এক গাছ। জোরে। গুড। এবারে এইটা বলো। এই অনেক ঝড় ঝড় বল। ঝড়। ঘরে মা ধুনো দিয়েছে যার জন্য এত ধোঁয়া ধোঁয়া লাগছে। ঝড় ঝড় ঝড়। জোরে বলো। তুই বল ঝড় ঝড় ঝড়। আচ্ছা ক্যাপিটাল লেটারের এ দেখাও আঙুল দিয়ে অনেক। ওটা কি? কোনটা ছোট হাতের বি? আঙুল দিয়ে দেখাও কোনটা ছোট হাতের বি কোনটা। এইটা, তাই তো? এইটাই আঙুল দাও, ওখানে আঙুল, এইখানে আঙুল দাও, যেটাই সেটাই দাও। হ্যাঁ ছোট হাতের বি। এই দিকে আঙুল দাও, এর গায়ে আঙুল দেবে। আচ্ছা এর পাটা সরা। বাবু হয়ে বস। পিঁপড়ে ইংরেজি কে বলতে পারবে? চলো আস্তে আস্তে পড়ে নিক। বলবে পিঁপড়ে ইংরেজি? তুমি তো পেরেছিলে কালকে, বলো। উজান পারবে? কালকে পেরেছিলে। ঠিক আছে চলো অনেকজন পড়ে নিক। অনেকজন তো পড়ছিল, এখন ওরা এখানে লিখতে বসে গেছে। দুজনে লিখছে আর খাচ্ছে। হ্যাঁ যাচ্ছি। ওরা এখন লিখছে। আর তোরা কি খাচ্ছিস? চাটু। ছাতু ছাতু দেখেছো? অনেক উচ্চারণ করে দেখেছো? উজান তুমি কি খাচ্ছ? ছাতু। ছাতু। অনেক তোর দাঁতটা ভেঙে গেছে, তাহলে এবার কি হবে? স্কুলে গেলে সবাই তোকে দাঁত ভাঙা বলবে? হ্যাঁ ই বাবা, ভাই এলো? ভাইয়েরও দাঁত ভাঙা? ভাইকেও বলবে? দেখেছো অনেক জনকে এই ফুল শার্ট দুটো পরে কত বড় বড় লাগছে। আবার উঠে যাবে দাও, তাই না? ওরা এর উপরে একটা সোয়েটার পরবে, তারপর টুপি, মোজা, এরপর আর একটা প্যান্ট, তারপরে বেরোনো হবে, তাই তো? ইয়েস ইয়েস। ঠিক আছে চলো ওরা খেয়ে নি। টাটা দিয়ে দাও। বলো আমরা লিখতে লিখতে খেয়ে নিই।
খেয়ে নাও, গুড বয়। কি ওটা কি? তোমরা কি খাচ্ছ? আই বল ক্যান্ডি বলে ওগুলোকে। চোখ আই মানে চোখ না, কই খেয়ে দেখাও তো ওটা কেমন। ওরা আসলেই শুধু খাবার দাও, আর দাদা শুধু পয়সা দিয়ে দিয়ে খাবার কিনবে, তাই তো? কে খাবার দেয় ডেলি? কে খাবার কিনে দেয়? হ্যাঁ, ডেলি খাবার দেয় ওরা। গুড। মিমি তো ডেলি দেয় না, প্রত্যেকদিন দাদাই একমাত্র দেয়। হ্যাঁ কি না সেইটা বল লাগে। প্রত্যেকদিন তোদের জন্য নতুন নতুন খাবার কে আনে? তাহলে আমার বাবা আনলে এবার আমি খাবো। আমি খাবো, খাবো। হ্যাঁ কি মানে? ও কষা কষা। না না দাঁড়া দেখি এটা কি দেখি। চিকেন। আর আমার বাবা শুধু আমাকে তরকারি করতে করতে দিয়ে যায়, হয়ে গেলে তরকারি দিয়ে যায়। খাবি তো? খাবি? আর চুপা চুপা খাচ্ছিস? তোদের জন্য দিয়ে গেছে, দেখ এর মধ্যে চিকেন আছে, আলু আছে, খা। তো দেখো তোমরা তো দেখতেই পেলে, বাবা এদিকে অনেক আরো জনের জন্য ঘুগনি করছে, আর ওদিকে করছে আমাদের সবার জন্য ঘুগনি। তো আমরা আসবো বলে মাকে দিয়ে চিকেন নিয়ে এসছে, নিয়ে এসে মটর টটর নিয়ে এসে আর এখন ঘুগনি বসিয়ে দিয়েছে। আর আমাকে তো কষা টেস্ট করতে দিল, তোমরা দেখতেই পেলে। আর এখন তো ডেলি মানে সেই অনেকজন পেটে থাকতো তখন এরকম করতো, আর এখনো শুরু করেছে যে তুই এই খা, তুই ওই খা, তুই খা, খেয়ে যা, নিয়ে যা, এই করে। তো চলো খেয়ে নি। কি এটা? তেঁতুল আচার, সস সস, তেঁতুলের সস। বলো মিমি কি গিফট করলো? তেঁতুলের সস। আমি খাবো না, আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে মিমি তোমাদের ফুচকা চিপস গিফট করলো। তোমরা এখন ফুচকা চিপস খাচ্ছ আচার দিয়ে ভিতরে? গুলো হয়ে গেছে। কি হয়ে গেছে? গুলো হয়ে গেছে। ঠিক আছে চলো ওরা ফুচকা চিপস খেয়ে নি, আর এইগুলো গুছিয়ে নি, তারপরে আবার দেখা হবে। এখন টাটা। আমরা চলে এসেছি, তোমাদের দেখালাম। ওটাই পানি ফল। হ্যাঁ আমার এই দেখ, আমার বাবা আমাকে কমলা লেবু দিয়েছে, পানি ফল দিয়েছে, আর এখানে আছে অনিকুজানের ঘুগনি, এটা আমাদের ঝাল ঘুগনি। ঘুগনিও দিয়েছে, তোদেরকে দেয়নি। আমি অরেঞ্জ খাবো না, আমি এখন খাবো না, আমি ভাত খাবো। আমার বাবা এনেছে, আমি খাবো। আমাকে আমার বাবা গিফট করেছে। তোর বাবা তোদেরকে গিফট করলে আমি তোরা আমাকে দিস না? না মিথ্যে কথা বলিস না। কি? আচ্ছা দেবে দেবে, চুপ করো, দেবে। তো দেখো এখন খাওয়া চলছে ওদের। ঠিক আছে চলো টাটা, পরে দেখা হবে। আমরা তো এখন চলে এসেছিলাম, দেখতেই পেয়েছো এই বাড়িতে। আমরা একটু বেরিয়েছিলাম আজকে অনেক দিন পরে, অনেক দিন পরে একটুখানি বেরিয়েছিলাম। তো বান্ধবীদের সাথে একটুখানি ঘুরে টুরে চলে এসেছি। আর এখন অনেক আরো জনের তরকারিটা গরম করলাম, করে ওদেরকে ভাতটা খাওয়াচ্ছি, সয়াবিন দিয়ে ভাত। আর ওরা খেতে মানে খুবই ভালোবাসে, সয়াবিন খায়, সব কিছুই খেতে ভালোবাসে। তো আজকে একটু বেশি করেই মানে এক মুঠো একটু বেশিই পড়ে গেছিলো সয়াবিনটা, তো এক বাটি মতো রেখে দিয়েছি, আর বাদ বাকিটা পুরো নিয়ে চলে এসেছি। দিয়ে আর ওদেরকে মাখিয়ে খাইয়ে দিচ্ছি। আর এদিকে উদিতের সাথে কি একটা কথা বলছিলাম, তো অনেক আরো জন কিন্তু সুন্দর মতো খেয়ে নিচ্ছে, আর ওরা একটু বেবি দেখছে। এসে আর আজকে পড়ায়নি, আমি বলছি ঠিক আছে আজকে আর এসে পড়া মানে গিয়ে আর পড়তে হবে না। তো একটু ঘুরতে বেরিয়েছিলাম, অনেকজনকে নিয়েই বেরিয়েছিলাম, আর ভিডিও করা হয়নি। আর একটু পার্লারেও গেছিলাম,
বান্ধবীর গিফটটা দিয়েছিল, ওর গিফটটা দিয়েছি, সেটাও আর ভিডিও করিনি। এখন আর কি বলতো, সবসময় সব কিছু আমরা আর ভিডিও করে দেখাই না, যেটা সত্যি কথা। যেটুকু পারি সেটুকুই শেয়ার করি। তো চলো ওদেরকে খাইয়ে দিয়ে আমরা খেয়ে নেবো, তখন দেখা হবে। এখন টাটা। অনেকজনে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এখানে আমরা খাবো। একটু মাছের ঝোলটা গরম করছি, ঘুগনি। ঠিক আছে চলো ভাই, ঘুগনি নিয়ে এসেছি, ঘুগনি গরম করেছি। তারপরে কি দেখা আর কি তরকারি আছে দেখা হয়েছে। অনিকুজানের একটু সয়াবিনটা বেশি পড়ে গেছিল, ওই জন্য আমরা একটুখানি অল্প একটু নিয়ে নেবো। এখানে কি হচ্ছে, মোচা, চিংড়ি মাছ, আর এখানটায় পালং শাক বড়ি দিয়ে। চলো আমার বাবার এখন কি হয়েছে জানে, প্রত্যেকদিন খালি আমাকে বলবে মাছ নিয়ে যা, তরকারি রান্না করে যে নিয়ে যাবে। জানি না আমি কোনো না পাচ্ছি, স্বাদ না কিছু আছে। ঘুগনি নিয়ে ঝোলটা কমিয়ে দিয়েছিস, গরম করেছি যতটা যা হয়েছে, তুই খা। ঠিক আছে চলো খেয়ে নি। চলো।